আগামী শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করতে চায় সরকার। সংসদে জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী জানালেন, বিগত সরকারের আমলে ক্রিকেট বোর্ড সহ ক্রীড়ার যে সকল দুর্নীতি হয়েছে তা খুঁজে বের করা হবে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েই এই বিভাগকে ঢেলে সাজানোর চেষ্টায় আমিনুল হক। এরই মধ্যে ঘোষণা দিয়েছেন অবকাঠামো উন্নয়ন নয়, তার নজর থাকবে ক্রীড়াবিদদের জীবনমান উন্নয়নে। আমরা নতুন করে স্পোর্টস সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় আমরা একই দিনে ইনশাল্লাহ উদ্বোধন করব এবং সেখানে আমাদের 12 থেকে 14 বছরের বাচ্চারা খেলাধুলার মাধ্যমে আমাদের খেলোয়াড়দেরকে আমরা তৈরি করব। আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করতে চায় সরকার। স্কুলগুলোতে আপাতত 7টি ইভেন্টে ছাত্রছাত্রীদের জন্য মাঠের খেলা বাধ্যতামূলক করা হবে। আর 8 বিভাগ সহ মোট 64 জেলায় স্পোর্টস ভিলেজ করতে চায় তার মন্ত্রণালয়। আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আমাদের সন্তানরা যখন বাসায় ফিরে যায় তারা দেখা যায় যে ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যায়। আমরা সেই খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে মাননীয় স্পিকার আমরা তাদেরকে খেলার মাঠে রাখতে চাই এবং খেলার মাঠে রাখার মাধ্যমে আমরা বিশ্বাস করি তারা বাংলা, ইংলিশ বা অন্যান্য সাবজেক্টে যেভাবে পাশ করবে ঠিক খেলায় সেই থিওরিক্যাল এবং পাশাপাশি আমাদের প্র্যাকটিক্যাল মাঠে থাকার মাধ্যমে তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে। ক্রিকেট বোর্ড সহ ক্রীড়াঙ্গনে রাজনীতিকরণ ও দুর্নীতি হয়েছে। এখন থেকে সবকিছু নিয়মের মধ্যে থেকে বিচার করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। যারা এই দলীয় সুযোগ সুবিধার মাধ্যমে যারা অবৈধ নিয়োগ হয়েছে সেগুলো আমরা দ্রুতই একটি তদন্ত কমিটি করে এর ভিতরে কারা কারা জড়িত ছিল সেগুলো আমরা ইনশাল্লাহ জাতির সামনে নিয়ে আসবো। সারা দেশে ফাঁকা মাঠগুলো খেলাধুলার জন্য উন্মুক্ত করতে চায় সরকার। ধাপে ধাপে 495 উপজেলায় মিনি স্টেডিয়াম করার পরিকল্পনা এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। শুভদেবনাথ, নিউজ 24। একটি সম্পূরক কোশ্চেন করতে